হযরত রাবিয়া বসরি যখন এই দুনিয়ার বুকে আগমন করবেন, তখন তার মা মাইফুল তিনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার বেদনায় তিনি কাতরাচ্ছিলেন। তখন তার পরিবারটা ছিল খুবই দরিদ্র পরিবার। এমনকি তার ঘরে বাতি জ্বালাবার জন্য যে তৈলের প্রয়োজন হয়, সেই তৈলও ছিল না। রাবেয়া বসরির মা তার স্বামীকে ইসমাইলকে বলল, তুমি বাহিরে গিয়ে কারো ঘরে দেখো তো কোনো তৈল পাওয়া যায় কিনা একটি বাতি জ্বালাবার জন্য। তার স্ত্রীর কথা অনুযায়ী স্বামী তৈল সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঘরে ফিরে আসলো। খালি হাত দেখতে স্ত্রী ঠিকই বুঝতে পারলেন তিনি কারো কাছে গিয়ে হাত পাতেননি, কারণ তিনি ছিলেন সতনিষ্ঠাবান ব্যক্তি, যার কারণে তিনি কারো কাছে হাত পাততে তিনি লজ্জাবোধ করেন। রাতে স্বপ্ন দেখেন যে সে দেশের বাদশাহ ঈসা নামের এক ব্যক্তি প্রতিদিন রাতে 100 বার করে দুরূদ শরীফ পাঠ করে। ওই প্রতি বৃহস্পতিবার নবীজির খেদমতে 400 বার দুরূদ শরীফ পড়ে, কিন্তু তিনি এক বৃহস্পতিবার 400 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেননি। তাই সদকা হিসাবে 400 দিরহাম আমির ঈসার কাছ থেকে স্বপ্নে আনতে বলা হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওনার স্ত্রীর সাথে স্বপ্নের বিবরণ নিয়ে আলোচনা করেন। তখন কাগজে স্বপ্নের কথা লিখে বাদশার কাছে যাওয়ার জন্য স্বামীকে বললেন। স্বামীর কথা অনুযায়ী রাবেয়া বসরির পিতা কাগজ নিয়ে বাদশার কাছে গেলেন। তারপর কাগজটি বাদশার হাতে দিলেন। তৎকালীন বাদশাহ ঈসা সব কিছু পরে খুশি হলেন আর সাথে সাথে 400 দিরহাম দিয়ে দেন। তিনি আরো বলেন, তোমার যা কিছু প্রয়োজন হবে তা আমাকে জানাবে, আমি সাথে সাথে সবকিছু তোমাদের প্রয়োজন মিটিয়ে দেব। রাবেয়া বসরির পিতা তখনই বুঝলেন রাবেয়া বসরি সাধারণ কোনো মেয়ে না। কয়েক বছর পর পিতা মাতা তার মারা গেল। তাদের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়। মানুষ মানুষকে বিক্রি করত, ন্যায়হীন বিচার করত। মানুষের উপর খুব জুলুম অত্যাচার শুরু হয় এলাকায়। তখন রাবেয়া বসরিকে এক ধনী লোক কিনে নেয়। সেখানে কঠোর কাজ করতে হয়েছিল রাবেয়া বসরিকে, কিন্তু তিনি ছিলেন আল্লাহওয়ালা, নবী প্রেমিক, পরেজগার একজন মহিলা। তিনি কঠোর পরিশ্রম শেষে আল্লাহকে মনে উজাড় করে ডাকতেন। রাতে যখন কাজ শেষ হতো তখন সারা রাত ইবাদত বন্দি করে আল্লাহর কাছে কাঁদতেন। একদিন বাড়ির মালিক গভীর রাতে ঘরের চারপাশ ঘুরে পায়চারি করছিলেন। পায়চারি করতে গিয়ে দেখলেন রাবেয়া বসরি ঘরে বাতি জ্বালানো। একটু এগিয়ে দেখলেন তিনি ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন। তখন তার মালিক মনে মনে ভাবলেন, সারাদিন এত পরিশ্রম কাজ করে, তারপরও যতটুকু বিশ্রামের সময় নেওয়ার কথা সে সময়টাকা আল্লাহ দরবারে তিনি কান্না কাটিয়ে তিনি ফানাফিল্লা করছিলেন। সেই মালিক রাবেয়া বসরিকে তিনি আর কোনো কাজ করতে দিলেন না। তাকে সকালে রাবেয়া বসরিকে ডেকে এনে মালিক বললেন, তোমার কোনো কাজ করতে হবে না, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, তোমার মুক্তি করে দিলাম। রাবেয়া বসরি মনোমুগ্ধকর এই কথা শুনে মালিকের প্রতি শ্রদ্ধাশীল হলেন। কয়েকদিনের মধ্যে উনার নাম ডাক ছড়িয়ে পড়ে। এমন সময় মানুষ ইসলামের শিক্ষা নিতে রাবেয়া বসরির কাছে আসতেন। কেউ কেউ আবার ভালো পরামর্শের জন্য আসতেন। একদিন উনার মাকামে 2 মুসাফির আসেন ইসলামিক কথাবার্তা শেখার জন্য। অনেক সময় ধরে রাবেয়া বসরির সাথে আলাপ করেন। সময়টা যখন দুপুর ফিরিয়ে যাচ্ছিল, 2 জন মুসাফির একজন আরেকজনকে বলছে, দুপুরে ফিরিয়ে যাচ্ছ, আমাদের কি কিছু খাবারের ব্যবস্থা করবে না? তারা লজ্জায় কিছু বলতে পারছে না।
আর রাবেয়া বসরি ঠিকই বুঝতে পারছেন পথিকদের ক্ষুধা লেগেছে, তাই ঘরে থাকা 2টি রুটি তাদের সামনে এনে দিলেন। কিন্তু তারা বুঝতে পারছিলেন না এই রুটি দুটি কে খাবে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর এক ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে রাবেয়া বসরিকে বলল, মা, অনেক দিন ধরে আমি কিছু খাই নাই, আমাকে একটু খাবার দাও। তখন মুসাফিরের সামনে ভিক্ষুকটি এসে রাবেয়া বসরিকে বলল, তখন মুসাফিরের সামনে থাকা 2খানা রুটি রাবেয়া বসরি ভিক্ষুককে দিয়ে দিলেন। মুসাফিররা যেতে দেখছেন তত বেশি অবাক হচ্ছেন, কিছুই বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পর দেখা গেল রাবেয়া বসরি তার বাড়ির প্রতিবেশী একজন বেশ খানিক রুটি ও গোস্ত নিয়ে আসলো। তখন এই খাবারগুলো মুসাফিরদেরকে দিয়ে দিলেন। মুসাফিররা খুব অবাক। তারা রাবেয়া বসরিকে বলে, আমাদের পেট ভরে গেছে, আগে বলো নয় আপনি এতক্ষণ কি করলেন? রাবেয়া বসরি বললেন, অবাক হওয়ার কিছু নেই, আপনারা যখন আমার মাকামে আসলেন আমার ঘরে 2খানা রুটি ছাড়া কিছুই ছিল না, যা ছিল তা আপনাদের সামনে দিয়েছিলাম। কিন্তু আমি জানি 2খানা রুটি দিয়ে আপনাদের ক্ষুধা নিবারণ করা সম্ভব নয়, তাই হঠাৎ এই ভিক্ষুক আসাতে আমার মন একটু প্রশান্তি পেল। যখন ভিক্ষুকটি এসে বলল আমার ক্ষুধা, তখন তাকে 2টি রুটি দেওয়া উত্তম মনে হলো, কারণ 2টি রুটি দিয়ে আপনাদের পেট ভরাটা সম্ভব নয়, আর এই 2টি রুটি ভিক্ষুকের জন্য পর্যাপ্ত। আর প্রতিবেশীর কাছ থেকে খাবার পাওয়ার কারণ হচ্ছে ও ইচ্ছাই ভিক্ষুকে খাবার দান, সেটার বদলতে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহর কাছে কোনো কিছু কমতি নেই। রাবেয়া বসরি যা প্রয়োজন হতো আল্লাহর কাছেই চাইতেন। একবার এক মুরিদ এসে প্রশ্ন করলেন, আপনি যে আল্লাহর জন্য এত কিছু করেন, আপনি কি কখনো আল্লাহকে দেখছেন? রাবেয়া বসরি তার জবাবে বললেন, আমি যদি আল্লাহকে না দেখতাম তবে আমি আল্লাহর ইবাদত করতাম না। তিনি আরো ভক্তদেরকে বলতেন, তোমরা আল্লাহ পাবার জন্য ইবাদত করো, কেননা স্বার্থের জন্য করো না। আল্লাহর প্রেম নিয়ে খেলা করো, দেখবে আল্লাহ তোমার কলবের ভিতরে খেলা করছে। আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা উজাড় করো। তিনি জান্নাত পাবার আশায় নয়, না জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করতেন। তিনি দিন রাত প্রতিটি মুহূর্তেই আল্লাহ পাকের পাবার আশায় মশগুল থাকতেন। একবার ফোরাত নদীর তীরে রাবেয়া বসরি ধ্যানে মগ্ন ছিলেন। এই সময় তৎক্ষণাৎ সাধক হাসান বসরি নামে তাকে দেখে যায় নামাজের পানির উপরে বিছাইয়া, যাতে করে রাবেয়া বসরির কিরামতি দেখতে পান। তিনি রাবেয়া বসরিকে ডাক দিয়ে দিলেন, বললেন, হে রাবেয়া বসরি, আসো, দাঁড়িয়ে যায় নামাজ 2 রাকাত নামাজ পড়ে। রাবেয়া বসরি কিছুক্ষণ সময় চুপ করে থাকেন। তিনি বুঝতে পারলেন যে হাসান বসরি তাকে পরীক্ষা করছে। এই সময় রাবেয়া বসরি কিছু সময় চুপ করে থাকেন। তখন তিনি জায়নামাজটিতে বসে শূন্যের উপর ওনার আর বলতে থাকেন, জনাব, আসুন 2 রাকাত নামাজ পড়ে। তখনই হাসান বসরি বুঝতে পারলেন তাবসী রাবেয়া আমার মাকামের উপর তিনি পায়ে হেঁটে হজ করেন অন্যতম দৃষ্টান্ত রেখেছেন। আল্লাহর প্রতি এত প্রেম ভালোবাসা যা সত্যই অতুলনীয় ছিল। তিনি কুমারী ছিলেন, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো বিবাহের প্রস্তাব আসছিল। আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা কম হবে বলে বিয়ে করেননি। যেহেতু মহান, তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর প্রেমিক, তিনি আল্লাহর শাস্তাবান্দি। আল্লাহ যেন আমাদেরকে এইরকম আল্লাহর গোলামি করার মতন তৌফিক দান করুন।